ভর্তাটা বানিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। এরকম একটা ভর্তা বানালাম। কেমন হয়েছে ভর্তাটা কমেন্ট করে বলবেন। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে, দারুণ। তাহলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তানজুম কুকিং। আজকে নিয়ে আসছি দারুণ একটা মজার রেসিপি, একদম ইউনিক। আসসালামু আলাইকুম। আমি রেসিপিটা বানানো শুরু করতেছি, তোমরা আমার সাথেই থাকো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলে আমি আজকে সবকিছু করে নেব, যেহেতু এটা ভর্তা। এটা হবে রুই মাছের ভর্তা। রুই মাছের ডিমটাকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে তেলে ভেজে নিব আর বাকি মশলাগুলো দিয়ে দিব, দেখতেই থাকো। হয়ে আসছে, এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিব মাছের ডিমগুলো। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে ডিম থেকে একটা গন্ধ থাকে না, ওটা যেন চলে যায়। অতক্ষণ পর্যন্তই ভাজবো। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এতে কিন্তু ভর্তার স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। এটা আমার ভাজা শেষ। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন কিন্তু নামিয়ে ফেলবো, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। দিয়ে দিব আর একটু তেল, সরষের তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব ভর্তার জন্য। গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব মরিচগুলো। দিয়ে মরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব। আমার চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে আছে। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু নামিয়ে ফেলবো। এর চেয়ে বেশি কিন্তু আর ভাজা যাবে না। আর এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতেই হবে। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। পেঁয়াজগুলো যে আমি চুলার আঁচটা একেবারে লো হিট করে ভেজে নিচ্ছি। আর আমার রান্নাগুলি কেমন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা, ভুল হলে বলবা। আর একটু ভেজে নিতে হবে। যেখান থেকে আমার রান্নাগুলো দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আছে তোমাদের জন্য অসংখ্য দোয়া। আর এরকম ছোট ছোট রান্না পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ভর্তাটা বানানো শুরু করলাম। শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, এবার নিয়ে দিব সাথে লবণ। দিয়ে মরিচটাকে ভালো করে গুঁড়া করে নিব। এবার দিয়ে দিব মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। এরপরে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বীজগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ করে এরপরে গুঁড়া করে নিয়েছি। এই যে কাঁঠালের বীজ। এবার দিয়ে দিব কাঁঠালের বীজগুলো গুঁড়া করে রাখা। দিয়ে এগুলাকে কিছুক্ষণ মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ মরিচ। এরপরে দিয়ে দিব ধনেপাতা, আমাদের দেশি ধনেপাতা কুচি। এবার সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিব। কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু দারুণ টেস্ট ভাজা পেঁয়াজের থেকে, তাই সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কাঁচা একটু সরষের তেল। কাঁচা সরষের তেলের ভর্তা হইলো অন্যরকম স্বাদ, তাই কাঁচা সরষের তেল তো দিতেই হবে। যে মাখিয়ে নিচ্ছি। আমার ভর্তাটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়েছে। রুই মাছের ডিম, কাঁঠালের বিচি, দারুণ মজার ভর্তা। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেলে কিন্তু মনটা ভরে যাবে। গুলো এই যে এভাবে গোল করেও নেওয়া যাবে, এভাবেও রাখা যাবে। এই যে সুন্দর করে দেখুন কি সুন্দর করে গোল হয়ে যাচ্ছে। এই যে
একদম গোল। আমার আমার রেসিপিটি বানানো ছিল আজ এই পর্যন্ত। আগামী অন্য কোনো রেসিপি বানানো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভর্তাটা বানিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। এরকম একটা ভর্তা বানালাম। কেমন হয়েছে ভর্তাটা কমেন্ট করে বলবেন। খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে, দারুণ।